হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে কথা বলবো মিস চকলেট আর রায়হানকে নিয়ে। তাদের একটা নতুন ভিডিও আমি আপনাদের মাঝে প্রকাশ করতে চাই, তারা কি বলছে। তো চলেন দেখে আসি। হ্যালো গাইস, আমি লাইভটা একটু শেয়ার করে নিই। ফার্স্ট অফ অল, তোমরা যা মনে করতেছো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোনো টাইপের কিছু না। আজকে আমি সব সত্যি সত্যি ক্লিয়ার করতেছি তোমাদের সাথে। হুদাই না যায় না, না বুঝা কেউ হুদাই আমাকে ব্লেম দিবা না গাইস। আমি একটা কথাই বলবো, ওই একটা ভিডিও দেখে তোমরা কেউই, ওইটা কিছুক্ষণ আগের ভিডিও, এই ক্যাচালগুলো শেষ করে আমি বাসায় আসছি কিছুক্ষণ আগেই। বাট ওই ভিডিও এত পরিমাণ ভাইরাল হইতেছে, তো যারা যারা এই কাজের সাথে লিপ্ত অ্যান্ড যারা যারা যে মেইনলি এই কাজটা করছে সবার বিরুদ্ধেই আমি অ্যাকশন নিব। অ্যান্ড রায়হানকে এই কাজগুলো করতে যারা হেল্প করছে তাদেরকেও আজকে আমি এক্সপোজ করব। আর তোমরা যারা বলতেছো যে এই যে ডিসিসির দৃষ্টি আকর্ষণ করতেছো, গাইস আমার কোনো দোষই নাই। আজকে যা হয়েছিল এটা আমার কোনো দোষই নাই। আর বলতেছে ডাবল টাইমিং করছি নাকি, আমি ডাবল টাইমিং করছি নাকি? যেই ছেলেগুলা এমন চিল্লায় বলতেছিল অ্যান্ড ভিডিও করতেছিল, ওই ছেলেগুলাই আমাদের ক্লাসের ছেলে তিনটার নাম হলো, ফার্স্ট অফ অল স্বপ্নীল, সেকেন্ড হলো জায়েদ, আর আরেকটা হলো জিহাদ। আমি লাইভের লাস্টে ওদের তিনজনের ফেস রিভিল করব। তো যে কাহিনীটা হয়েছে আজকে, আচ্ছা তার আগে আমি সবাইকে ক্লিয়ার করি, হ্যাঁ গাইজ আমি রিলেশনে আসি, বাট রায়হানের সাথে না। আমি 1000 বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না, ঠিক আছে? এটা আমি রায়হানের সাথেও ক্লিয়ার করছি। অ্যান্ড রায়হানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই, কোনো সম্পর্ক নাই, কোনো কিচ্ছুই নেই। আর হইলো যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে, ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই আমার বিএফ। অ্যান্ড ওর সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন ধরেই। অ্যান্ড সবাই বলতেছো গাইজ যে আমি নাকি ডাবল টাইমিং করছি। না ভাই, আমি কোনো ডাবল টাইমিং করি নাই। এতদিন আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি যে আমি যেই ছেলের সাথে টিকটক করব বা যেই ছেলেরে মানে সোশ্যাল মিডিয়াতে চেনা কোনো ফেস আমি ডেট করব না, ঠিক আছে? আর এই ক্যাচালটা হওয়ার পিছনের কারণটা আমি তোমাদেরকে বলি। রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো, দেন মানে ও
আমি সবাইকে বলবো নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিটস। ভাই বালসার কথা বন্ধ করো, বালসার কথা বন্ধ করো। আজকে আমার মন মেজাজ একটু ভালো নাই। আমি সবাইকে ভালো মতো বুঝাইতেছি আমি কোনো ডাবল টাইমিং করি নাই। আর আর হ্যাঁ, আজকে আরেকটা সত্যি কথা রিভিল করি, রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। আর কি বলবো, ও আমার কাজিন না। হ্যাঁ, এটা আমি মিথ্যা কথা বলছি তোমাদের কাছে যে ও আমার কাজিন। এতদিন আমি বালসাল বলছি যে না ও আমার কাজিন, কিন্তু আসলে ও আমার কোনো কাজিন না। ও অ্যাকচুয়ালি আমার বিগ ফ্যান ছিল, আগে আমার ফ্যান ছিল। দেন তারপরে ওইভাবে করে আমাদের সাথে কন্ট্যাক্ট হয়, কন্ট্যাক্ট হইতে পরে ওর সাথে আমি ভিডিও বানাই, দ্যাটস ইট। আর হইলো ওরে আমি আগে থেকেই বলছি যে ভাই আমি রিলেশনে যাব না, এটা একটা কথা। আর হইলো এই ক্যাচালটা করার পরে ও আমাকে 1000টা ফোন দিছে, আমার আম্মুকে 1000টা ফোন দিছে, জানি আমি কিচ্ছু না করি, বাট আমি চুপ থাকতে পারতেছি না। আচ্ছা গাইজ, আজকে কি ঘটনা হয়েছে এটা আমি প্রথম থেকে বলি। 3টা ছেলে আমাদের ক্লাসের, স্বপ্নিল, জিহাদ আর জায়েদ, এই 3জন ছেলে। আর এদের নামে জিডি করা হবে, এটাও ক্লিয়ার? হ্যাঁ, এদের নামে জিডি করা হবে, রায়হান সহ এই 4টার নামে জিডি করা হবে। কজ যেহেতু ওই 3জনও ওদের সাথে ছিল, বাকিদেরকে আমি চিনি না, কিন্তু আমার ক্লাসের যেহেতু ওরা, ওদের নামে জিডি করা হবে। সবার ফার্স্টে হলো আমাদের ছুটি হয়েছে, ছুটি হওয়ার পরে দেন আমরা হলো পয়েন্টে হলো হাঁটাহাঁটি করতেছিলাম। এমন অবস্থায় ওই যে 3টা ছেলের মধ্যে স্বপ্নিল হইলো মর্ম যেই ছেলেটা আমার সাথে ভিডিওতে ছিল, আমার বিএফ। তো ও হইলো মানে ওরে বলছে যে রায়হান নাকি ওর সাথে দেখা করতে চায়। তো আমি দেখা করতে চাই, ঠিক আছে ফাইন, দেখা করতে চাই, এখন দেখা না করলে কেমন। তো দেখা করতে গেছে, পয়েন্টেই দেখা করছে, গেট নাম্বার 1 মেবি, গেট নাম্বার 1-এর সামনে আমরা গেছি। না, আমি যাই নাই, আমি ছিলাম হলো গেট নাম্বার 4-এর দিকে, আর ওরা হলো গেট নাম্বার 1-এর দিকে, এমন কিছু একটা। তো হইলো ওরা ওই জায়গায় ছিল। তারপর একটু পরে আমার আরেকটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছে যে আমি ওই টাইম জানতাম না যে রায়হান এত বড় একটা বস্তিবানা করবে, এত বড় একটা বস্তিবানার জন্য অবশ্যই আমি ওকে ছাড় দিব না। তো এত বড় একটা বস্তিবানা করবে, ওকে নিয়ে জাস্ট থ্রেট দিতেছিল অ্যান্ড বলতেছিল যে আমি নাকি ওর সাথেও করছি ডাবল টাইমিং, ওর সাথেও করছি, মানে আমি দুজনের সাথে সেম টাইমে রিলেশন করছি, অথচ রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মর্মর সাথে আমার রিলেশন হয়েছে, অ্যান্ড এটা হলো কলেজে ঢোকার পরই হয়েছে। আর এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার, মানুষ রিলেশন করতেই পারে। আর ফার্স্ট অফ অল রায়হান কেন এমন করছে, রায়হান এমন করার রিজন হলো ও আমাকে জিএফ বানাইতে চাইছে। ও চাইছে যে মানে আমি যেন ওর লাইফে থাকি। হ্যাঁ ঠিক আছে ফাইন, আমি ওর সাথে আমার অনেক ভালো বন্ডিং ছিল, বাট তারপর পরে ও যখন বুঝছে যে আমি আরেকজনের সাথে রিলেশনে গেছি, তখন ও আর কি আমার একটা ক্ষতি করার জন্য, আমার রেপুটেশন খারাপ করার জন্য এই কাজগুলো করছে। ও ফার্স্ট অফ অল গিয়ে তারপর মর্মকে হইলো বেল্ট দিয়ে বাড়ি দিছে, হ্যাঁ বাড়ি দিবে। কজ হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, ওর মানে কোনো শিক্ষা দীক্ষা নাই না, এটা একটা ভালো ফ্যামিলির ছেলে কোনোদিনও এই কাজ করতে পারে না। আর ওর সাথে আমার সম্পর্ক না হওয়ার রিজন কি, হ্যাঁ আমি ওর সাথে কাপল ভিডিও বানাইছি, আর ওর সাথে আমার রিলেশন না হওয়ার কারণটাই হলো যে ও হইলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। আর নর্মালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হইলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হইলো এমনই, বা হয় স্প্লিট করবে, হাফ স্প্লিট করবে। বাট রায়হানের সাথে যা হইতো, আমি যতই ভিডিও বানাইতে যাইতাম বা যতই আমরা ঘুরতে যাইতাম, যতই যাই হইতো, ভাই লিটারেলি ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। লাইক যত হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গার লাইক আমরা রেনাইসিয়ানে গেছি, আমার বার্থডেতে গেছি, ওই হোটেলটায় আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম। তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি। তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে, মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। সো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে যাইনি। আর আরেকটা কথা হলো ও পরে মিরপুর বাংলা কলেজে পড়ে না,
ওকে বের করে দিছে কজ হলো ও এখন সেকেন্ড ইয়ারে পড়ার কথা ছিল কিন্তু ও ফার্স্ট ইয়ারে রয়ে গেছে কজ হলো ও এক্সামও দেয় নাই দেন কয়েকটা সাবজেক্টে ফেল করছে সো ওকে কলেজ থেকে বের করে দিছে তো ওর পড়াশোনা আর হবে না ও আর কলেজেও ভর্তি হবে না জাস্ট আমাকে এরকম বলতেছিল যে হ্যাঁ আমি কলেজে ভর্তি হব এই সেই তুমি কারোর সাথে রিলেশনে যাও না এরকম বলছিল হ্যাঁ আমার সাথে মর্মর ভালো একটা ওই ছেলেটার নামই মর্ম যেই ছেলেটা ভিডিওতে ছিল ড্রেস পরা তো হইলো ওই মর্ম কি আমি কলেজ থেকে বের হওয়ার পরে তারপর হলো আমাকে হলো আমার ফ্রেন্ড একটা ফোন দিছে ওর পরে গেছি আমি ওর পরে আমি যাওয়ার পরে মেন সিন ক্রিয়েটটা শুরু হয়েছে ওর পরে হইলো রায়হান আমাকে জিজ্ঞেস করছে যে তুই কি ওর সাথে রিলেশনে আসছ অ্যান্ড আমি ডিরেক্টলি স্বীকার করছি যে হ্যাঁ আমি ওর সাথে রিলেশনে আছি আর তখন থেকে রায়হান মিথ্যা কথা বলা শুরু করছে যে আমি নাকি ওর সাথে রিলেশন করছি মর্মর সাথে রিলেশন করছি বাট এইটা সম্পূর্ণ মিথ্যা কথা ওর সাথে আমার কোনো রিলেশনই ছিল না যাই হোক মর্মর সাথে আমার রিলেশন ছিল অ্যান্ড মানে মর্মকে তারপর আমি যে সময় স্বীকার করছি ওরপর মর্মকে নিজের পেটের বেল্ট খুলে তারপর হইলো বাড়ি দিছে বেল্ট দিয়ে বাড়ি দিছে কয়েকবার বাড়ি দিছে পরে হইলো আমি ওখানে থামাইছি ওরে থাপড়াইছি আর তারপর পরে ও আমার হাত ধরে ও মর্মকে কি এটা তো ওর পরে রায়হান হইলো মর্মকে বেল দিয়ে বাড়ি মারছে বাড়ি মারার পরে তখন আমি ওরে থামাইছি ওরে থাপ্পড় লাগাইছি ওর পরে হইলো ও আমার হাত ধরে অবশ্যই রায়হানকেই থাপ্পড় লাগাইছি এটা আমি ক্লিয়ারলি বলতেছি আর তারপর হইলো রায়হান আমার হাত ধইরা আমাকে এইভাবে করে নিয়ে যাইতেছিল যে ও আমাকে বাসায় ড্রপ করে দিয়ে যাবে আমার বাসায় ড্রপ করে দিয়ে যাবে ও আমাকে ওইখানে আর থাকতে দিবে না এই জন্য আমার হাত ধরে টাইনা নিয়ে গেছে আর তখন আমি ওকে থাপ্পড় লাগাইছি এটা তোমরা সবাই দেখছো কিন্তু তোমরা বলতেছো যে ও নাকি আমারে মারছে ভাই ও আমার গায়ে কখনোই হাত তোলে না এটা ঠিক আছে বাট কথা হইলো যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওর সবকিছু মিলে আমি মানে আমার সাথে ওর যায় না দেখে আমি ওকে না করে দিছি আর আরেকটা ছেলের সাথে রিলেশনে যাওয়ার কারণে রায়হান হইলো এই সিন ক্রিয়েটটা করছে যেন ও একটু ফেমাসিটি গেইন করতে পারে মানুষের একটু চোখে পড়তে পারে দ্যাটস ইট আর তোমাদের যদি আর কিছু বলার থাকে বা আস করার থাকে তোমরা আমাকে এখন আস করতে পারো বাঁচাইতে গিয়ে তখন হলো এই কাজ করছে বারবার মিউট করতেছো কেন ভাই আমার বাসায় যে ঝামেলা চলতেছে ভাই তোমাদের লাইফে এরকম কোন একটা বস্তির সাথে ডেট করলে তাইলেই তোমরা বুঝতে বা এমন একটা বস্তি তোমাদের লাইফে আসলে তখনই তোমরা বুঝতে ঠিক আছে ও আমার মাকে কয় হাজারবার ফোন দিছে আমাকে কয় হাজারবার ফোন দিছে স্টিল এখনো ফোন দিতেছে ওই নির্লজ্জ আচ্ছা যাই হোক এই লাইফটা শেষ হওয়ার পরে স্বপ্নিল জায়েদ জিহাদ অ্যান্ড রায়হান এই চারজনের বিরুদ্ধে কেস তো হবেই অবশ্যই সো কেস তো অবশ্যই হবে সো মানে লাইফটা কমপ্লিট করার পরে হয়তো বা আমি কোনো পোস্ট করতে পারবো না বাট রাত্রের মধ্যে আমি সব পোস্ট করে দিব সব উৎসাহ দিয়ে দিব অ্যান্ড মেইন কথা কাহিনী এটাই ছিল যে রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না রায়হান যখন জানতে পারছে যে মর্মর সাথে আমি রিলেশনে গেছি তখন হইল মানে আর কি রায়হান এই সিন ক্রিয়েটটা করছে জানি আমার রেপুটেশন খারাপ হয় আর তোমরা যারা বলতেছো ভাই আমি ডিসিসির নাম খারাপ করতেছি ভাই লিটারালি মানুষ হাজার হাজার টিকটক করে ডিসিসির ইউনিফর্ম পরে বাট আমি টোটালি কোনো রুলস অমান্য করি নাই আমি একটা টিকটকও করি নাই তোমরা একটাও বলতে পারবা না হ্যাঁ আমার ফ্যান ফলোয়ার আমার সাথে ছবি তুলতে আসছে ওই সময় আমি ওদের সাথে ভিডিও করছি এটা আমার ভুল হয়েছে তাও এটা ফার্স্টের দিন এখন না রিসেন্ট না আর মেইন কথা হলো রায়হানের সাথে রিলেশনে না যাওয়ার কারণটাই হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ এতটাই খারাপ যে ও আর লাইক এসএসসি দেওয়ার পরে ওর এসএসসি রেজাল্ট ছিল হলো
2.1 সামথিং, 2.1, হ্যাঁ 2.1 মতো ছিল। তো অনেক কষ্ট করে মিরপুর বাংলা কলেজে চান্স পাইছিল, কিন্তু তারপর এখান থেকে ওকে বের করে দিছে। বের করে দেওয়ার পর এখন ও আর কোনো পড়াশোনা কন্টিনিউ করবে না। তো এইভাবে করে ও আমাকে পাওয়ার চেষ্টা করছে যে লাইক আমি যার সাথে রিলেশনে যাব তার ক্ষতি করে যদি ও আমাকে পাইতে পারে। বাট নো ভাই, মানে কোনো লাভই নাই। সবাই চলে আসুক লাইভে, দেন বেশি কথা করবো না আর আপনাদের সময় নষ্ট করতে আসি না। আমি জাস্ট 2-3টা কথা বলবো, 2-3টা কথা বলে জাস্ট আমি চলে যাবো। একটা জিনিস জাস্ট ক্লিয়ার করবো। তো ফার্স্ট অফ অল আমি নেশার জিনিসটা ক্লিয়ার করি আপনাদের থেকে। মনে করেন আমি এগুলো করা শুরু করছি, আর কিছু ফ্রেন্ড সার্কেল তখনই এসে মাঝখানে মনে করেন এটা ছেলেকে নিয়ে ঘুরতে টুরতো, আমার কাছে ভিডিও আছে, আমি দেখাবো না। হোয়াইট কালার দুজনের ড্রেস ম্যাচিং ছবি টবি আছে কয়েকটা, আমি দেখাবো না আপনাদের। তো তখনকার ওর কিছু পিকচারগুলো দেখছি, তেমনি আমি মনে করছি যে ও যদি ছেলে নিয়ে ঘুরতে পারে তাহলে আমি কি কোনো দিকটা পিছনে আছি বা আমি কি এগুলো করতে পারবো না। দেন মনে করেন আমি 2-1 জায়গায় গেছি, বারটারে গেছি, আমি কিন্তু এগুলো টোটালি মনে করেন যে রেগুলার আছে না মানুষ, রেগুলার না, আমি কম করতাম। এখনকার জিনিসের মিলে এত লাভ নেই, তাই না? আর আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমি যে ড্রাগস নিচ্ছিলাম এই যে ভিডিওটা, তখন আমার অপূর্বার সাথে কথা হইতেছিল, তখন আমি অপূর্বার সাথে কলে তখন ঝগড়া ছিল। ও তো তখন আমার সাথে রিলেশন ছিল, কেন জানে সবকিছু জানে, মানে আমার সাথে রিলেশনে আসতো। এমন না যে হুট হাট কইরা আমি ওর আই লাভ ইউ বললাম, ও আমাকে লাভ ইউ টু বললো, একটা রিলেশন হয়ে গেল। ও আমার বিষয়ে সবকিছু জানে, আমি ওর বিষয়ে কম বেশি সবকিছু জানি দেখে আমি রিলেশনে গেছি ওর সাথে, বা আমার সাথে রিলেশনে আসতো। তো তখন আমার সাথে কলে ছিল, আমাকে না থামায়া আমি খাচ্ছিলাম, ওগুলো দেখতেছিল, ওগুলো স্ক্রিন রেকর্ড করে রাখছে। দেন সবকিছুই আমি বুঝলাম, এই তুমি আমার ভালোবাসছিলা, যেহেতু এই তোমাকে ভালোবাসছো, তুমি আমার ভিডিওগুলো স্ক্রিন রেকর্ড করে রাখছো। দেন তখনকার জিনিস তখন ভাইরাল করতে, তুমি এখন ভাইরাল করতেছো। দেন মনে করো আমার উপরে অনেক দোষ চাপাইতেছো, দেন এই করছি। ভাই এক হাতে তো আর কখনো তালি বাজে না, তাই না? তোমার আমার প্রতি এত ভালোবাসায় যখন ছিল, এত কিছু ছিল, যখন আমি খাচ্ছিলাম, ওগুলো নিচ্ছিলাম, তুমি আমাকে থামাও না কেন? তখন আমাকে থামাও না কেন? আমি খাইতেছি, তখন তুমি স্ক্রিন রেকর্ড করে রাখছো, যাতে তুমি ভবিষ্যতে আমার সাথে একটা সিন ক্রিয়েট করতে পারো বা আমার লাইফে একটা ক্ষতি করতে পারো। এর জন্য তুমি এসব জিনিসগুলো করছিলা। যা চাইছিলা তাই তো হইতেছে, এখন, তাই না? তুমি আমার নামে মিথ্যা অভিযোগ দিছো, মিথ্যা অনেক কথা বলছো, ঠিক আছে। আমি কি তোমার মতো তুমি যে মেয়েদের সাথে পিকচার গুলা দেখাইছিলা, আমি তো লুকায় করি নাই তোমার মতো, আমি তো লুকায় যাই না, আমি রিলেশন করছি, আমি স্বীকারও করতেছি, আমি অস্বীকার করি না। এটা আরো 2-2.5 বছর আগের ঘটনা, সে এখন উঠাইতেছে। তখনকারটা তখন উঠাইতো, এখন কেন উঠাইতেছে? তখনকারটা তখন সে উঠাইতো, সে এখন কেন উঠাচ্ছে? আমার আপন বন্ধুদের সাথে কি আমি পিক তুলবো না? তুমি এসে তুলবো আমার বন্ধুদের সাথে পিক? আমার বন্ধুদের সাথে আমি পিকচার তুলছি, আমি তো এগুলো স্টোরিও মারছি। এগুলো পাইছে কোথায়? এগুলো আমার স্টোরি থেকে নিচ্ছে, আমার অ্যারচিভ থেকে নিচ্ছে, আমার স্টোরি অ্যারচিভ থেকে নিচ্ছে। তাহলে আমি এই জিনিসগুলো তো এমন না যে লুকায় রাখছি বা আমি কারো দেখাই নাই। এগুলো তো ভাই আপনারা আপনাদের যেটা দেখাই দিচ্ছে, এগুলো আপনাদের কাছে নতুন। তো এগুলো তো আজকের জিনিস না, এগুলো তো আগের জিনিস, তাই না? দেন মনে করেন রেস্টুরেন্টের বিষয় বা বিলের বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করি। আমি কোনো শিল্পপতির ছেলে না, বা আমি কোনো শিল্পপতিও না, আমি একজন স্টুডেন্ট। আমি কি রিলেশন ওকে আমার সাথে রিলেশনে আসছে আমার টাকা দেখা না? আমি ওর সাথে রিলেশনে গেছি এইসব কিছু বুঝা, যে হ্যান ত্যান চক্কর এরকম এগুলো দেখে তো আমি ওর সাথে রিলেশনে যাই না, বা ও আমার সাথে রিলেশনে আসে না। তো এখন টাকার টপিকটা কোন জায়গা থেকে আসতেছে? রেস্টুরেন্টে যাও ভাই, রেগুলার একটা স্টুডেন্টের পক্ষে রেস্টুরেন্টে যাওয়া বা ঘোরাঘুরি সবসময় পসিবল হয় না। কারণ আমার আব্বু আমার খরচ দেয় ডেলি কত 400, 200, 300, 500। রেগুলার এর চেয়ে তো একটা ছেলেকে এর চেয়ে বেশি খরচ দিবে না তার বাবা মা, তাই না? ফার্স্ট অফ অল আমার নিজেরও তো খরচ আছে। আমি তোমার পিছনে সবকিছু খরচ করবো, আমার নিজের খরচ আছে না ভাই? আমার কার আছে, আমার বাইক আছে, আমার এগুলো মেনটেন করা লাগে, প্রত্যেকটা জিনিস মেনটেন করা লাগে, আমার নিজেরা মেনটেন করা লাগে, আমার সবকিছু মেনটেন করে তো আমার চলা লাগে।
তাই না? সবসময় তার আমি বিল দিতে পারবো না ভাই, আমি তো শিল্পপতির ছেলে না, আমি তো স্টুডেন্ট। তুমি কি টাকা দেখে আমার কাছে আসছো? তুমি কি টাকা দেখে রিলেশনে আসছিলে আমার সাথে? টাকা দেখে রিলেশনে আসছো? নিজে কেমন নিজের পরিচয় দিতেছ না এখন, দিতেছ না। দেন মনে করেন আমার সাথে যে জিনিসটা হয়েছে এই জিনিসটা আপনাদের সামনে এমন ভাবে প্রিটেন্ড করতেছে, যে জিনিসটা মনে করেন আপনারা একবারে মনে করেন দেখতেছেন না ছেলের তো মেয়ের কোনো দোষ নাই, মেয়ে একজন ইয়া। ভাই এরকম হাজার হাজার কাহিনী হইতেছে। আমাদের ছেলে মানুষের কি ফিলিংস এর কোনো দাম নাই? দাম নাই না? আমরা সস্তা না? আমরা ভাইসে আসছি দেশে। হ্যাঁ, হাজার হাজার ছেলেদের সাথে এমন হইতেছে, হাজার হাজার লোকজনের সাথে এমন হইতেছে। আপনারা প্রতিবাদ করতে পারেন না তার? আপনাদের যেটা দেখাবে আপনারা অটুক দেখে হাইমা যান, আপনারা অটুক দেখে হ্যাঁ মেয়ে তো ভালো, মেয়ে তো কোনো কিছু করে না, মেয়ে তো একদম ভদ্র সুশীল, ছেলের চারে করে ক্যারেক্টার খারাপ, ছেলে এটা করছে, ছেলে এটা করছে। আরে ভাই আমি তো লুকায় কোনো কিছু করি না, আমি তো দেখায় দেখায় করছি। আমার নেশার জিনিসটা কি? আমি অ্যাডিক্টেড হয়েছি কেন? ওর সাথে আমার ব্রেকআপ হয়েছিল তখন ওই ক্ষেত্রে আমি নেশা করছি। তাও তো আমি তো এমন না যে আমার ফ্যামিলিতে জানায় নেশা করছি, আমার বাসায় দেখায় দেখায় করছি। আমি তো ওরে দেখাইছি, তখন ভাইরাল করলো না কেন? তো ও এখন ভাইরাল কেন করতেছে? প্রতিবাদ করেন আপনারা এখন, আপনারা এখন প্রতিবাদ করেন। ইভেন আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আমার ফেসবুক বলেন, ইনস্টা বলেন, আমার টিকটক আইডির পাসওয়ার্ড, ফেসবুক, ইনস্টা সব, জিমেল, আইক্লাউড সবকিছুর পাসওয়ার্ড আছে ওর কাছে। ওর কোন জিনিসটা দিছিল আমার কাছে ওকে জিজ্ঞেস করেন তো। একবার ওর ফেসবুক আইডি দিছিল আমাকে, তাও আবার মনে করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ ছিল, তারপরে নিয়ে গেছে। আমি তারপর চাইও নাই, আমি আর চাইও না এগুলা। আরেকজন লেগেছে ভয়েস গুলো কি ফেক নাকি, ভয়েস গুলো কি রিয়েল? প্রমাণ দিতে পারছে? আমি কথা বলছি, আমার নাম্বার এখানে শো করতেছে, দেখাইতে বলেন তো আমার নাম্বার দিয়ে আমি কথা বলছি নাকি, আমার নাম্বারটা দেখাইতে বলেন না। একজন আর ভয়েস লাগাই দিলে তো হয় না। আপনি যে কমেন্টটা করলেন ভয়েসটা তাহলে কার ছিল? আপনার ভয়েসকে আমি বানাইতে পারবো না? ফেক জিনিস বানানো অফ করে দেন আপনারা, বুঝতে পারছেন? আর এইসব আমার যেসব পার্সোনাল জিনিসগুলো এগুলো তো ও ছাড়া আর কারো কাছে ছিল না। এগুলো ছাড়লে কি ও ছাড়তে পারতো? এগুলো ফেক পেজগুলো কই পাইলো? ফেক পেজগুলো এগুলো কই পাইলো? আপনারা খুঁজেন এখন কে কোন জিনিসটা সাজায় করতেছে, কে কোন জিনিসটা সাজায় করতেছে না, এটা তো আপনাদের হাতে। এখন আপনারা তো বুঝতে পারতেছেন, তাই না? তো এইসব কাজগুলো আমার সাথে করা ঠিক হয় না। দেন আপনাদের কাছে আমি বইলা গেলাম, আমি এইসব জিনিস নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, বা ঝগড়া ঝাঁটি করতে চাই না, বা নিজের ফ্যামিলি বা নিজের ব্যাকগ্রাউন্ড বা নিজের রেপুটেশন আমি নষ্ট করতে চাই না। যখনকার জিনিস তুমি তখন না করে তুমি এখন করতেছো। ইভেন তোমার সাথে যে ছেলের পিকগুলো তুমি আমাকে জাস্ট কয়েকটা পিক দিছিলা, এর চেয়ে তো বেশি দাও না। সবকিছু কি আমি ম্যানেজ করছি না? আমি নিজের থেকে ম্যানেজ করছি না? আমি কি তোমার থেকে নিছি? তুমি তো আমার জিনিসগুলো আমার থেকে নিছো, আমি তো তোমার থেকে কোনো জিনিস নিই না। আমি তো সবকিছু আমি একজনের থেকে আরেকজনের থেকে চায়া জিনিসগুলো ম্যানেজ করে আমি দেখাই দিছি। তোমার সাথে রিলেশনে ভাই আপনাদের যে ভিডিওগুলো দেখাইতে আমার নেশা করার বা ইয়া করার, এগুলো আরো মনে করেন 1 থেকে 1.5 বছর আগের ভিডিও, বা 8-9 মাস আগের, 1 বছর আগের, এমন আগের ভিডিও। তোমার ভাইরাল করা হলে তুমি তখনই করতা। তুমি আমার সবকিছু যাই না বুঝা সবকিছু করে আমার সাথে রিলেশনে আসতো, তুমি এখন এগুলো ভাইরাল করতে। তাহলে ভাই বুঝেন কালপিটকে তুমি এখন ভাইরাল করতেছো, তুমি তখন করো না কেন? তুমি যখন দেখছো আমি এগুলো করতেছি, তুমি এগুলো যাই না বুঝে আমার সাথে কেন রিলেশনে আসছিলা? কেন আসছিলা রিলেশনে? রিলেশন কি একটা সস্তা একটা ওয়ার্ড? একটা সস্তা একটা ওয়ার্ড রিলেশন, যে বললা হয়ে গেল, তারপর রিলেশন যখন শেষ এখন ছেলে খারাপ। ছেলে যখন প্রথমে খারাপ ছিল, ছেলে যখন খারাপ কাজ করতেছিল তুমি জানতা, তুমি দেখতা, তারপরে তুমি ছেলের কাছে কেন আসলা ছেলের সাথে? আমি তো মনে করেন ভাই কদিন কোনো কথা বলি না, চুপচাপ, কোনো কিছু জানাইতেও চাই না, কোনো কিছু। কেন ভাই আমি জানাইতে যাবো? ও আমার যা যা দেখাইছে, আমার কাছে যা যা আছে ওর, আমি চাইলে তো দেখাইতে পারি। কিন্তু তুমি যে কাজগুলো করছো তোমার সাথে তো আমার পরিচয় এরকম করে দিব না আমি, তাই না? আমি চাইলে আমি অনেক কিছু দেখাইতে পারতাম না আপনাদের তো আমি বেশি কিছু দেখাই না, 2-1টা জিনিস দেখাইছি। 2-1টা জিনিসে আপনারা বুঝতে পারছেন যে কে মিথ্যা কথা বলতেছে বা কে সত্যি কথা বলতেছে। কে মিথ্যা কথা বলতেছে আর কে সত্যি কথা বলতেছে, 2-1টা জিনিস দেখার পরে আপনারা বুঝে যাওয়ার কথা। দেন আমার রিলেশন ভাই, মানুষের পাস্ট থাকতেই পারে, মানুষ পাস্টের রিলেশন করতেই পারে। আমার পাস্টের রিলেশন ছিল, আমি এটা স্বীকার করছি। বাকি যে মেয়েগুলোর ছবি থাকতো ওগুলো তো আমার বোন, সব আমার সিনিয়র বোন। আমার আপন বোনদের নিয়েও এখন ট্রোল হচ্ছে। আমার বোনের সাথে আমি পিকচার তুলবো না তো কে তুলবে পিকচার? আপনারা বলেন। আমার বোনের সাথে যদি আমি পিকচার না তুলি আপনারা তুলবেন নাকি পিকচার? আমার বোনের সাথে আমি পিকচার তুলে স্টোরি না মারলে কি আপনারা মারবেন নাকি? আমি আমার বোনের সাথে পিকচার তুলে স্টোরি মারতে পারবো না এখন? স্টোরি মারলে ওটা গার্লফ্রেন্ড হয়ে যাবে? হ্যাঁ,
স্টোরি মারলে ওগুলো গার্লফ্রেন্ড হয়ে যাবে? আমার যে বোনের বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে সেই বোনও কি এখন আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে? এসব পিকচার যে আপনার ইয়া করতেছেন বলেন। আর অপূর্ব এখন ভিডিও ওগুলো ভাইরাল করতেছে তার কাছে এইসব, ঠিক আছে মানলাম, আমার কাছে অনেক কিছু আছে এখন ভাইরাল করতেছে। ভাই যখন আমি এই জিনিসগুলো করছি, তুমি যখন জানতা, তুমি যাই না বুঝে রিলেশনে আসছো, তখন তুমি আমার সাথে এই কয়দিন রিলেশনে নাটক করছো তুমি আমার সাথে। এখন লাস্টে যখন একটা সিন ক্রিয়েট হয়ে গেল, তুমি দেখতেছো তুমি কুলায় পারতেছো না, এখন ছেলেরা তুমি খারাপ বানায় দিতেছো। ভাই ছেলেদের লাইফ নষ্ট করা কি মেয়েদের কাছে কি খেলনা বা ফুলের মতো হয়ে গেছে? ফুলের মতো হয়ে গেছে। তুমি তো এগুলো দেখছো, তুমি তো এগুলো আমার ফোন থেকে নিছো। ভিডিও কলে যখন আমি খাইতেছিলাম তখন তো তুমি ছিলা ভিডিও কল, অন্য কেউ তো ছিল না। তখন তুমি ভাইরাল করলো না, তুমি এখন ভাইরাল করলা। তারপর ছেলের ক্যারেক্টার খারাপ। আমি এই কয়দিনে কোন মেয়ের সাথে যায় নষ্টামি করছি বা নোংরামি করছি? তোমার সাথে রিলেশনে যাওয়ার পর থেকে কোনটা করছি দেখাও, রিসেন্ট কোনো কিছু দেখাও, রিসেন্ট কোনো কিছু দেখাইতে পারবা? বিকজ তোমার কাছে কোনো কিছু নেই। অ্যান্সার কি, ফলাফল কি জানো? জিরো, জিরো। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতেছে, এই নিয়ে কথা বলতেছে, ওই নিয়ে কথা বলতেছে। ভাই এত কিছু তোমার পার্সোনাল জিনিসের দিকে কেন যাওয়া লাগবে? তোমার আর আমার ভিতরে হয়েছে, এখানে ফ্যামিলি কেন আসবে? ফ্যামিলি কেন আসবে? ফ্যামিলি টানলে তো আমিও তোমার ফ্যামিলি টানতে পারি। খারাপ কথা বললে তো, নোংরা কথা বললে তো আমিও নোংরা কথা বলতে পারি, পারি না? আমরা বলছি একটাও। মানে এমন একটা ইয়া হইতেছে ভাই, এট লাস্ট আমার নামে মামলা করছে না জিডি করছে আমি এগুলো ঠিক জানি না, যাই করুক না কেন, এট লাস্ট আমার এই জিনিসটা আপনারা দেখে একটা শিক্ষা নিয়ে নেন, একটা শিক্ষা আপনারা নিয়ে রাখেন। আর নেক্সট টাইম আমারে খারাপ বানাক বা ভালো বানাক ওইটা আমার দেখার বিষয় না। আমি কেমন এটা আমি জানি, এটা আমি আপনাদের ক্লিয়ারও করছি। দেন তারপর ডবল টাইমিং সে করে নাই, তার টাকা লাগবে সে এটা বুঝায় নাই, অনলাইনে সবকিছু বুঝায় নাই, ঠিক আছে এগুলো বাদ দিই আমি। অ্যাট লাস্ট আমি জাস্ট একটা কথাই বলবো, আমার মতো যাতে কেউ এরকম বাজে সিচুয়েশনে না পড়ে লাইফ। আর আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ওর কাছে, ও কালকেরও আমার অ্যাকাউন্টে ঢুকছে, ওর সাথে আমার সম্পর্ক নেই, তাও আমার অ্যাকাউন্টে ঢুকছে। এটার প্রুফও দিছি আপনাদের আমি স্টোরিতে, যে আজকের স্টোরি মেয়েরা দিছি তো। আমি আর কিসের এভিডেন্স দিতে পারি বলেন? আমার যদি ওই ইন্টেনশন থাকতো, আমার যদি এরকম ইন্টেনশন থাকতো যে অপূর্বার সাথে রিলেশন নষ্ট হয়ে গেলে আমরা পাস দিব বা কট দিব, বা অপূর্বা যেসব কাজগুলো করছে, ও যখন ড্রিঙ্কস করছিল, সীসা বারে গেছিল, এগুলোর ভিডিও ছিল আমার কাছে, দুই একটা ক্লিপ ছিল আমার কাছে, ছোট ছোট কয়েকটা ক্লিপ ছিল। আমি চাইলে এগুলো রাইখা দিয়ে আমি এগুলো ইয়া করতে পারতাম না, বা আমার কাছে এখনো যেগুলো আছে আমি এগুলো ভাইরাল করতে পারি না। এখন পারি কি পারি না? আমি কি একটা কিছু করছি বা ওর নামে একটা খারাপ কথা বা নোংরা কথা, একটা গালি কোথাও দিতেছি? দিতেছি? কোনো দিতেছি না। তো শুধু শুধু এইসব কথা বলে লাভ নাই। তারপর রিলেশনের বিষয়টা আমি বুঝাই, আমার ওর সাথে রিলেশন কন্টিনিউ না। ইভেন ভাই ওর সাথে আমার কন্ট্যাক্ট হয় না। একটা মানুষের সাথে সুস্থ স্বাভাবিকভাবে সম্পর্কটা নষ্ট করে, বা ব্রেকআপ হইলে বা যাই হোক সুস্থ সামান্যভাবে জিনিসটা নষ্ট করে। সে আমার কোনো কিছু বলবে না, জানাইলো না। ওদিনকে জাস্ট লাস্ট ঝগড়া করে একটা কাহিনী হইলো থেকে, কাহিনী করে আমি চলে আসলাম। এরপরে ওর সাথে মনে আমার 10 থেকে 15 সেকেন্ডের একটা কথা হয়েছিল ফোন কলে, এছাড়া আর কোনো কিছু হয় না। দেন আমার কয়েকটা মেসেজও দিছিল, ওগুলো ডিলিট করে ফেলতে, আমি একটা এসএস দিব না। ও একটা মেসেজে লাস্টে লিখছিল যে আমার যত টাকা ইনকাম করা আছে আমি সবকিছু তোমার পিছনে লাগাই দিব, কিন্তু তোমারে আমি ধ্বংস করে ফেলবো। এগুলো কোন টাইপের কথা? এগুলো কোন টাইপের কথা ভাই আপনারাই বলেন। আমার তো আর এইসব কথাগুলো কেউ শিখায় দেয় নাই বা কেউ শিখাই দিচ্ছে না, নিজের থেকে বলতেছি কথাগুলো। আপনারা এগুলোর বিচার করেন, প্রতিবাদ করেন। দেন আবার ইন্টারভিউতে যা থার্ড পার্সন টানে সে, যে রাফির এমন রিলেশনে করছে। ভাই বুঝলাম না, ইন্টারভিউ তো তুমি যে আরেকজনের, তোমার কি কোনো সমস্যা আছে না অন্য কোনো কিছু আছে? তোমার আর আমার ক্যাচালে তুমি থার্ড পার্সন ঢুকাই দিছো, তুমি আমার বোনদের ঢুকাই দিছো, তুমি এরে ঢুকাই দিছো, ওরে ঢুকাই দিছো। এই কাহিনীর তো আগামাতাও মানুষজন বুঝবে না যে কি হয়েছে বা কি হইতেছে, কোনো কিছুই তো মানুষজন বুঝবে না। আমার সাথে যখন ওর রিলেশন ছিল, ওরা আমার সাথে ঝগড়া হইলে আপনারা দেখবেন ওর কিছু ভিডিও যায় দেখেন। এখন আমার সাথে ভিডিও আছে কয়েকটা,
এর 1 সপ্তাহ গ্যাপে আবার রাফির সাথে কয়েকটা ভিডিও, এর আবার 10 দিন পরে যখন রিলেশন ঠিক হয়ে যায় তখন আবার আমার সাথে ভিডিও, তারপর আবার 1-2 মাস পর যখন আবার ঝগড়া হয় তখন আবার রাফির সাথে ভিডিও। ওয়ান কাইন্ড অফ আমার